খাবার অর্ডার করে কাস্টমার কোথায় চলে গেছে, এখন খাবারের কি হবে? তো গাইজ আজকে একটু বেশি ম্যাটেরিয়াল নিয়ে চলে এসেছি, জানি না বেচা কেন হবে কিনা। ব্যাগ রেখে তারপর ভ্যান নিয়ে চলে এলাম যেখানে দোকান বসাই, তারপর তাড়াতাড়ি করে দোকান ওপেন করে নিচ্ছি। এখন নিউটনের দোকানটা 5টায় ওপেন করে দিই, তোমরা এখন 5টার মধ্যে আসলেও খাবার পেয়ে যাবে। আর এই অফারটা এখনো আছে এখানে, রাম মন্দিরে কদিন পরে চলে আসবে। তারপর বোন গুছানো শুরু করে দিয়েছি, আমি ততক্ষণে বাড়িতে যাই নতুন দোকান ওপেন করতে। বাড়িতে এসে ম্যাটেরিয়াল নিয়ে চলে যাচ্ছি রাম মন্দিরের দোকান ওপেন করতে। দোকানে এসে দোকানটা ওপেন করে নিয়েছি, এখানে ক্যামেরা করার মতন কেউ ছিল না, তাই একটা বাচ্চাকে দিয়েছি ক্যামেরা করতে। দোকান গুছাতে গুছাতে অন্ধকার হয়ে গেছে, তার সাথে দুজন কাস্টমারও এসেছে যারা হচ্ছে আমার ভিডিও দেখে এসেছিল আমাদের দোকানে খাবার ট্রাই করতে। তারা বললো কোরিয়ান পপকর্ন খাবে, আমি ফটাফট এক হাত দিয়ে রান্না করে এক হাত দিয়ে খাবার বানিয়ে সার্ভ করে দিলাম। তারা খেয়ে বললো দারুণ হয়েছে। খেয়ে দিয়ে এখন এনারা চলে যাচ্ছে বাড়ি। তখনই পিছনে দেখি 4জন ভাই এসেছে, এনারা মোমো খাবে কিন্তু চামচ আগে থেকে নিয়ে রেখেছে। তারপর মোমোতে মশলা সস মেয়োনিজ দিয়ে সার্ভ করে দিলাম। খাওয়ার পর তারা অনলাইন পেমেন্ট করে দিল। তোমরা যদি এরকম ইউনিক কোরিয়ান খাবার খেতে চাও তাহলে চলে আসো আমাদের দোকানে। এখন তো ইকো পার্কের পাশেও আমার দোকান আছে, লাইভ লোকেশন কমেন্টে পিন আছে। তারপর আমাদের পাড়ার কয়েকজন ভাই এসেছে, তারা লেগ পিস অর্ডার করলো। খাবার সার্ভ করতে গিয়ে দেখি তারা নাই, আমি ভাবলাম অর্ডার দিয়ে পালিয়ে গেল নাকি, কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছে। তো গাইজ আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।